অবদান, সেটার কিভাবে আমরা অংশীদার হতে পারি সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য চিন্তা করতে হচ্ছে এবং পদক্ষেপ নিতে হচ্ছে। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। কারণ তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না? এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা? এই বাংলাদেশটা আমরা করি নাই। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না। কাজে তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে পাই চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে। মারপিট করে এটা হবে না। যদি বল তারা সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস। আপনারা সেখানে গেছেন, মুক্তিযোদ্ধারা অত ভাগ্যবান ছিল না, বহু বছর লেগেছে। তারপরে তাদের আস্তে 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 এইটা দিছে তো ওইটা দেয় না, এটা দিছে তো এটা, মন্ত্রণালয় করতে করতে বহু বছর চলে গেছে। কাজে আমরা খুশি অন্তত এটুকু করতে পেরেছি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক আয়োজনটা করতে পেরেছি। প্রাতিষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপনাদের সব দুঃখ মিশতে পারে, নাও মিশতে পারে, কিন্তু এই খাপটা থাকার কারণে একটা জায়গা পাওয়া গেল, আশ্রয় পাওয়া গেল, যেখানে আমাদের বক্তব্য শুনতে হবে। তাদের দায়িত্ব, এটা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব। তার একজন উপদেষ্টা থাকবে, আছে উপদেষ্টা আছে, তার সচিবালয় আছে, সবকিছু আছে। কাজে এটা বললাম যে এটা গুরুত্বপূর্ণ। তারা এক্ষুনি কি করলো সেটা হয়তো খুশিরও খবর হইতে পারে, খুশির খবর নাও হইতে পারে, কিন্তু এখানে শেষ হচ্ছে না। এটা বরাবরই চলতে থাকবে, বরাবরই চলতে থাকবে। এবং সুযোগ থাকবে দাবি করার, আপনাদের এটা এখনো করা হয়নি, এটা উবে যাবে না, চলে যাবে না, অদৃশ্য হয়ে যাবে না, সবসময় দৃশ্যমান থাকবে। তাকে একটা খতিয়ান নিয়ে আসতে হবে, সবসময় সামনে হাজির করতে হবে। কাজে সেটা উপলক্ষে আমরা আজকে আসলাম, বসলাম সবার সঙ্গে। দুঃখের সীমা নাই এবং সেটা এখনই সমাপ্ত হবে না। আমরা কিভাবে ধাপে ধাপে করতে পারবো সেটাই হলো বিষয়। তবে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে, আমি শব্দটার উপরে জোর দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো। এর দিন সেই দায়িত্ব গ্রহণ করে নাই, আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম, ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম, আজকে সেটা গ্রহণ করলো। কাজে সেটার থেকে আমরা ধাপে ধাপে কিভাবে আসবো সেটা ঠিক করা। কদ্দূর এলাম, কদ্দূর যেতে হবে, এই কথাটা। কাজে এই আলোচনা আমাদের এই ভালো হলো, সবার সঙ্গে আজকে দেখা হলো। এটা নিয়ে একটা বিষয় ক্ষোভের মধ্যে এসে যায়, দুঃখের মধ্যে, শোকের মধ্যে এসে যায়। আমরা আর আপনারা, এই দুটো শব্দ, আমরা এবং আপনারা, এই দুভাবে যদি আমরা কথা বলি, এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না। আমরা এক, আমরাও আপনাদের কারণে, আপনাদের যে ত্যাগ, সবার, আপনাদের ভাই এবং আপনাদের সন্তানদের এবং যারা আহত হয়েছে তাদের বিনিময়ে আমরা আপনারা এক হয়ে গেছি। আমরা সেই উপলক্ষে এসেছি। তা না হলে আজকে আপনার আমার সাক্ষাৎ হওয়ার কোনো কারণ ছিল না।
যদি এই অভ্যুত্থান না হতো, কে কাকে চিনত? কেউ কাকে চিনতাম না। আপনিও বাংলাদেশের একজন নাগরিক, আমিও বাংলাদেশের একজন নাগরিক, এইভাবেই থেকে যেতাম। আজকে আপনাদের কারণে আমাদেরকে এক হয়ে যেতে হয়েছে, একসঙ্গে আসতে হয়েছে, আপনাদের নিয়ে বসতে হচ্ছে। আপনাদের যে আজকে যে মনের ক্ষোভ প্রকাশ করলো, আপনারা আপনাদের সন্তানদের জন্য, ভাইদের জন্য যারা প্রাণ হারিয়েছে, তাদের কথা স্মরণ করে আবার সবাইকে নিয়ে আমরা চোখের পানি ফেললাম। তারপর আবার স্বাভাবিক হয়ে যাবে। শোক তো আর বেশি দিন থাকে না। শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে। এখানে দুটো বিষয়, একটা হলো প্রাতিষ্ঠানিক বিষয়, প্রাতিষ্ঠানিকভাবে কি আয়োজন, আরেকটা হলো যে ব্যক্তিগতভাবে কি আয়োজন, ব্যক্তির সঙ্গে কি আয়োজন, কিভাবে আমরা সংযোগগুলো স্থাপন করে দিয়ে যাব, সেটা করা। আজকে তো গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে, যদিও আমাদের মনের থেকে এটা হতে থাকবে। যদি আমরা যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম, সেটা সেভাবে রাখতে পারে। আপনারা এনে দিয়েছেন, আমরা রাখতে পারবো কি, সেটা তো একটা প্রশ্ন। এটাকে হেলায় ফেলে দিলে হবে না। মনে করছে এনে দিয়েছেন, এটা হয়ে গেছে, হয়ে যায় নাই। এটা পথে উঠিয়ে দিয়েছেন, কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে। কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে হবে, আপনাদের নজর রাখতে হবে। আমরা এনে দিলাম, খবরদার এটাকে নষ্ট করে ফেলো না, আমরা আছি। কাজে সেই দায়িত্ব সবাই মিলে আমাদেরকে গ্রহণ করতে হবে। ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে, এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে, এটা কেউ বুঝতে পারবে না। আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন। এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। যত কথা বলার, যত দাবি দাওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। এটা মস্ত বড় খবর। সরকারে ঢুকে যেতে পারা, এটা যে যত কিছুই করি বুঝতে পারে না। সরকার বড় কঠিন জিনিস, তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন। অনেক সময় বহু কষ্ট করেও কিছু করা যায় না, কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বাইর করতে পারে না।